যদি প্রতিবাদের নামে, যদি বিক্ষোভের নামে, যদি প্রতিবাদ আন্দোলনের গণতান্ত্রিক অধিকারের নামে সরকারি প্রপার্টি ভাঙচুর করার মতো কাজ, কুকর্ম কেউ বা কারা করে, সেটা যে কেউ হতে পারে, যে কোনো ধর্মের, যে কোনো ক্ষেত্রে, যে কোনো জেলার, যে কোনো শহরের, যে কোনো গ্রামের কেউ যদি করে, তাহলে কড়া হাতে একদিকে যেমন তাদের দমন করা হবে, তেমনই ক্ষতিপূরণ নেওয়া হবে। তাদের থেকেই সরাসরি ক্ষতিপূরণ নেওয়া হবে। প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি তছনছ আর করা যাবে না। সরকারি সম্পত্তি নষ্ট করলে কোনো ছাড় নেই। নৈরাজ্যের সংস্কৃতি রুখতে বেনজির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর। অভিযুক্তদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সম্পত্তি নিলাম করে মেরামতির খরচ তোলা হবে। শনিবার ডায়মন্ড হারবারের বৈঠকে স্পষ্ট নির্দেশ মুখ্যমন্ত্রীর। অর্থাৎ কোনোভাবে কেউ যদি গণতন্ত্রের নামে, আন্দোলনের নামে ট্রেন ভাঙে, ট্রেন পোড়ায়, পুলিশ স্টেশন ভাঙে, ডিএম অফিস ভাঙে, সরকারি সম্পত্তির ওপর হামলা চালায়, তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। ক্ষতিপূরণ না দিতে চাইলে সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। সম্পত্তি যদি বেআইনি থাকে তাহলে বুলডোজার চলবে। আবারও বলছি, কিশলয়ের অগ্নিবাণে আবারও বলছি, যারা প্রতিবাদের নামে, গণতন্ত্রের নামে, আসল গণতন্ত্র তো ভাঙচুর তছনছ করা নয়, গণতন্ত্র নাম করে, সংবিধানের নাম করে, এগুলোকে ব্যবহার করে যারা এতদিন ধরে ট্রেন পুড়িয়েছেন, মনে আছে সিএ আন্দোলন, যারা সেই সময় তছনছ করেছে, তাণ্ডব করেছে, সিএ ওয়াকফ আন্দোলনের নামে কখনো ট্রেন, কখনো পুলিশ স্টেশন, কখনো ডিএম অফিস পুড়িয়েছে, অ্যাটাক করেছে, ভাঙচুর করেছে, তছনছ করেছে, পাথরবাজি করেছে, অথবা কোনোভাবে ক্ষতি করেছে, তাদের জানিয়ে রাখি, এই সমস্ত ক্ষতিপূরণ আপনাদের থেকেই নেওয়া হবে। কিভাবে ক্ষতি? প্রথমে গ্রেফতার তো হবেনি, গ্রেফতার তো করতেই হবে। গ্রেফতার হয়েছে, যেমন একটা গোটা লিস্ট দিলাম আসানসোলের ক্ষেত্রে 26 জন গ্রেফতার, আবার নামটা পড়ে শোনাতে পারি। এর সঙ্গে সঙ্গে ক্ষতিপূরণের টাকা নেওয়া হবে। তার সঙ্গে সঙ্গে যদি ক্ষতিপূরণের টাকা না দিতে চাওয়া হয়, তাহলে প্রপার্টি নিয়ে নেওয়া হবে। যে প্রপার্টিগুলো তাদের নামে আছে সেগুলো সরকার নিয়ে ক্ষতিপূরণের টাকা মেটাবে, কারণ এটা আইনি পদ্ধতি, এটাই আইনে বলে। আর যদি দেখা যায় প্রপার্টি বেআইনি, তাহলে বুলডোজার চলবে, বুলডোজার চলবে প্রপার্টির ওপর। বেলডাঙ্গার ছবি দেখাচ্ছি, ওয়াকফ আন্দোলনের নামে তাণ্ডবের ছবি দেখাচ্ছি, সিএ আন্দোলনের নামে তাণ্ডবের ছবি দেখাচ্ছি। এগুলো এই রাজ্যের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। সেই সংস্কৃতি চলে গিয়েছে, অতীত হয়ে গিয়েছে, গল্প শেষ হয়ে গিয়েছে, তৃণমূল আর নেই। কে আছে এই মুহূর্তে? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আছেন, আর বিজেপি সরকার রয়েছে। তাই আইনের শাসন চলবে। উত্তরপ্রদেশে যেমন চলে, আসামে যেমন চলে, তেমনি আইনের শাসন চলবে। যদি কেউ প্রপার্টি, সরকারি প্রপার্টি ড্যামেজ করে, অ্যাটাক করে, ক্ষতি করে, তাদের থেকে তাদের গ্রেফতার করা হবে, তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। ক্ষতিপূরণ না দিতে চাইলে তাদের প্রপার্টি নিলাম করে তাদের থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে। আর যদি দেখা যায় প্রপার্টি আইনি নয়, বেআইনি প্রপার্টি, তাহলে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হবে। যদি কেউ এর পরেও আন্দোলনের নামে তাণ্ডব করার চেষ্টা করতে চান, আপনাদের বিষয়, বাকিটা সরকার বুঝে নেবে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বুঝে নেবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।